गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु महेश्वर गुरुर्साक्षात् परब्रह्म तस्मै श्री गुरवे नमः। कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतक्लेशनाशाय गोविन्दाय नमो नमः। कृष्णाय वासुदेवाय देवकी नन्दनाय च नन्दगोपकुमाराय गोविन्दाय नमो नमः। वसुदेवं सुतं देवं कंसचाणूरमर्दनम् देवकी परमानन्दम् कृष्णं वन्दे जगद्गुरुम्। নবকুমার চতুষ্পাঠীর আরেকটি অধ্যায়ে তোমাদের সকলকে স্বাগত। আমরা ছিলাম শ্রীমদ্ ভগবদ গীতার সপ্তম অধ্যায়ের 12 নম্বর দ্বাদশ শ্লোক আমরা দেখেছি। 12 নম্বর শ্লোক। আজকে আমরা 13 নম্বর শ্লোক দেখব। এই শ্লোকগুলো জীবনের উপলব্ধির জন্য, এই সৃষ্টিকে উপলব্ধি করার জন্য, সত্যকে উপলব্ধি করার জন্য এতই গুরুত্বপূর্ণ শ্লোক ভগবান বলছেন। এই ষষ্ঠকে আমরা সেইটা জানছি আসলে। তাই একটু মনোযোগ দিয়ে আমরা আর শ্লোকগুলোর অন্তর্নিহিত ভাব সেইটাকে বোঝার চেষ্টা করি। খুব প্রয়োজন আমাদের। এসো আমরা আজকে 13 নম্বর শ্লোকটা দেখি। त्रिभिर्गुणमयैर्भावैः येभिः सर्वमिदं जगत् त्रिभिर्गुणमयी भावैः येभिः सर्वमिदं जगत् मोहितं नभिजानाति मामेभ्यः परमव्यम्। मोहितं नभिजानाति मामेभ्यः परमव्ययम्। त्रिभिर्गुणमयैर्भावैः येभिः सर्वमिदं जगत् मोहितं नभिजानाति मामेभ्यः परमव्ययम्। एभि এই ত্রিভিः তিন গুণময়ী গুণরূপ ভাবহি ভাবের দ্বারা মোহিতম মোহিত ইদম এই সর্বম সমস্ত জগৎ জগৎ এভ্যঃ এই সব গুণের পরম অতীত
অব্যয়ম, অবিনাশী, মাম, আমাকে, অভিজানাতি, জানতে পারে না, না জানতে পারে না। এই যে তিনটে গুণ, এই তিনটে, তোমরা বলবে যদি যারা ছিলে না তারা আগের আগের নিশ্চয়ই শ্রবণ করেছো, এই ভাব নিয়েই কিন্তু আমি শুরু করছি। কারণ ভগবান আগের যে দুটো শ্লোকে সেখানে ত্রিগুণের কথা বলছেন, সত্য রজ তম গুণের কথা বলছেন যে সৃষ্টি, সেটা আমরা ব্যাখ্যা করেছি আগের দুটো শ্লোকে। তো তাই জন্য এখানে এইভাবেই শুরু হোক। এই যে তিনটি গুণরূপ ভাবের দ্বারা মোহিত জগৎ, এইসব গুণের অতীত অবিনাশী ঈশ্বর রূপে আমাকে জানতে পারে না। প্রশ্ন আসছে যে জীব ফাঁসছে কি করে? জীব ফাঁসছে বারবার, এই যে ফেঁসে যাচ্ছে জীব, জগতের সাথে একাত্মতা অনুভব করছে আর ভগবানের সাথে দূরত্ব অনুভব করছে, তার কারণে বারবার জীব ফেঁসে যাচ্ছে। কেন? সাত্ত্বিক, রাজসিক, তামসিক ভাব তো ভগবানের থেকেই আসছে, এটা তো আমরা 11 এবং 12 নম্বর শ্লোকে দেখলাম। ভগবানের থেকেই এই প্রকৃতি, জগৎ, সৃষ্টি। কিন্তু সেই ভগবানের যে শুদ্ধ অংশ, সেই ভগবানের যে মূল অংশ জীব, সে কি করে এই জগৎ সংসারে ফেঁসে যাচ্ছে? তার উত্তরে ভগবান এইটা এই শ্লোকের অবতারণা করছেন, 13 নম্বর শ্লোক। এখন স্বাভাবিকভাবেই দেখবে যখন কোনো সৎসঙ্গ হয় বা কোনো চর্চা হয়, যখন এগুলো বলা হয়, তখন প্রথম প্রশ্নই জাগে যে ভগবানের এসব করার কি দরকার ছিল? ভগবান কেন আমাদের ফাঁসিয়ে দিচ্ছেন? ভগবান কেন আমাকে দুঃখ দিচ্ছেন? এই যে ঘটনা ঘটছে কেন, সেখানে ভগবান কেন নেই বাঁচানোর জন্য? স্বাভাবিক প্রশ্ন এগুলো। যেখানে অন্যায় হচ্ছে সেখানে অন্যায়ের প্রতিকারে ভগবান টপকে পড়ছেন না কেন চতুর্ভুজ রাও ধারণ করে? এইসব প্রশ্নগুলো প্রথমেই আসে, তাই না? তখন ভগবান কোথায় ছিলেন? বলছি এসব তো ঠিক আছে, এই দাসের একটা মনে প্রশ্ন জাগলো যে যে যারা এইরকম প্রশ্ন করেন তাদেরকে বললাম, বলো যে তাদেরকে যদি এই প্রশ্ন করা যায়, একদম সম্পূর্ণ, এটা তাদেরকে নয়, দাসের মন থেকেই প্রশ্ন জাগছে, দাসই তার উত্তর দিচ্ছে। আহ, কারণ এই প্রশ্ন মনের মধ্যে জাগছে এবং সেটার বিচার হচ্ছে, এবং সেটার বিচার দ্বারা যে উত্তর উত্থিত হচ্ছে তা শাস্ত্র সম্মত। বলো বেশ, তুমি তো বাইরের জগৎকে সবকিছু দেখছো, ঠিক আছে, কিন্তু তোমার ক্ষেত্রে, তুমি তোমার নিজের ক্ষেত্রে দেখো, সব জায়গায় দেখছো, তোমার অবস্থাটা কি? তোমার চিন্তা চেতনায় তুমি কখনো ভগবানকে ডাকছো না, তুমি ভগবানকে কখনো মনে করছো না, তার সাথে তোমার কোনো একাত্ম বুদ্ধি নেই, আর তুমি মনে করছো যে তোমার কোনো সুবিধা অসুবিধায় ভগবান এসে কান্ডারি হবেন। কি করে হবেন? ভয় খান বড়, ভদ্রলোক ভগবান। ভদ্রলোকদের না ডাকলে তো আমরা আসেন না ঠিক ঠিক করে। আমি বলছি না, পরমহংস ঠাকুর শ্রী শ্রী হেমন্ত দেবজিও বলছেন।
বলছি এসব প্রশ্ন তো আছে, এসব প্রশ্নের উত্তরও পাবে, কিন্তু এসব প্রশ্নের উত্তর যদি তোমাকে এখন ঠিক করে দেয়া হয়, তোমার ধারণ ক্ষমতা হবে না, কারণ স্থিতি সেখানে নেই। কোথায় হবে? না, এখন যেখানে ধারণ যে তোমার জীবনে আগুন জ্বলছে কি জ্বলছে না, তুমি ত্রিতাপ দগ্ধ কি দগ্ধ নও, আগে সেটা দেখো। বাইরের বস্তু বিষয় ঘটনা নিয়ে বেশি মাথা ঘামিও না, আগে নিজেরটাকে দেখো, জীবনটাকে। নিজের জীবনে তুমি ত্রিতাপ দগ্ধ কি দগ্ধ নও, তোমার জীবনে আগুন জ্বলছে কি জ্বলছে না, তোমার জীবনে দুঃখ আছে কি নেই, আগে সেই প্রশ্নের উত্তর দাও নিজে। যদি তা থাকে সেটার নিবৃত্তির আগে চেষ্টা করো, যখনই সেটার নিবৃত্তির চেষ্টা করবে, তাহলে তোমার সমস্ত প্রশ্নের উত্তর তুমি পাবে। তাহলে বাইরের যে দুঃখ, সেই দুঃখেরও নিবৃত্তি কেন হচ্ছে না তার প্রশ্ন তুমি পাবে। কারণ আগে নিজেরটাই তো দেখোনি। ভগবান বলছেন, ঘরে যখন আমাদের আগুন জ্বলে, ঘরে যখন আগুন জ্বলে, তখন যদি কেউ কূপ খনন করতে যায়, কুয়ো কেটে যদি জল বার করে বলে আগুন নেভাবো, তাহলে আমাদেরও সেই একই দশা। সম্ভব? ঘর তো ততক্ষণ জ্বলে যাবে। কেউ যদি বলে আমার ঘরে আগুন জ্বলেছে, তখন আমি কূপ খনন করতে যাচ্ছি, তোমাদেরও প্রশ্ন আমাদেরও ওই যে, এই যে মনের অন্তর্নিহিত যে প্রশ্ন আসছে, সেটা হচ্ছে ওই জায়গা। ঘটনা যখন ঘটছে সেখানে তো জ্বলছে দাও দাও করে আগুন, তখন যদি সেখানে তুমি কূপ খনন করে তার উপকার করতে চাও, কোনোদিন সম্ভব? বিচার করতে হবে। আমি তো কূপ খনন করিনি, জলের ব্যবস্থাই রাখিনি, যে আগুন এলে জলটা সামনে আছে আমি জলটা দিতে পারবো, আমি তো জলের ব্যবস্থা করিনি। তাই যখন ঘটনা ঘটছে, তখন তুমি জল খুঁজছো, পাবে কোথায়? বোঝাতে পারছি আমাদের সবাইকে? যখন ঘটনা ঘটছে, যখন আগুন দাউ দাউ করে জ্বলছে, তখন সেই স্থানে যদি জলের ব্যবস্থা আগে থেকেই না দাও, তাহলে সেই আগুন তো পোড়াবেই পোড়াবে, সেই আগুন তো নির্বাপিত করার কোনো জায়গা নেই, কারণ আমি তো আগে থেকে দমকলের ব্যবস্থা করিনি সেখানে। তার মানে কি? তার মানে হচ্ছে আগে থেকে আমার সাধন নেই, আগে থেকে আমি নিজেকেই চিনিনি, আগে থেকে আমার যে সমস্যা সেগুলোকেই আমি ঠিক করিনি, আমি নিজেকেই বুঝতে পারিনি। আমার ত্রিতাপ দগ্ধ জ্বালার জন্য যে কূপ খনন, মানে ভগবানের সাথে যে সম্বন্ধ, যে ধার্মিক আচরণ, যে জিনিসগুলোকে ঠিক ঠিক বোঝা, বুঝে জীবন চালানো, সে তো আমি করিনি। যখন আগুন জ্বলছে তখন বলছেন যে কোথায় কুয়ো কোথায়, জল কোথায়, কেন এলো না, কোথা থেকে জল আসবে, জলের তো ব্যবস্থাই করিনি আমি। করেছি কি? তাহলে তাই এখন তোমার যদি জলের প্রয়োজন হয়, আগে নিজের জলের ব্যবস্থাটা করো। যদি জলের ব্যবস্থা করো, তোমার কাছে যদি জল থাকে, যদি কখনো কারুর দরকার হয় তাকে দিতেও পারবে। তাই প্রশ্ন করার আগে ব্যবস্থা করো। জল কোথায় এটার প্রশ্ন না করে, জল যেখানে আছে, যার পদ্ধতি আছে, সেখান থেকে জলটাকে রাখো, কূপ খনন করো নিজের জীবনে আগে, তাহলে দরকার হলে দিতেও পারবে জল। ভগবান সেইটা বলছে। না, আসলে কি হয়েছে, যে সৃষ্টিতে যে প্রকৃতি এবং প্রকৃতির যে খেলা, সেই খেলায় যে সত্য রজ তমসের যে খেলা, এই যে গুণের খেলা চলছে চারিদিকে, সেই খেলাটাকে বারবার শাস্ত্র চেনাচ্ছে, বারবার ভগবান এসে চেনাচ্ছেন, কোনো না কোনো মুনি রূপে, কোনো না কোনো ঋষি রূপে, গুরু রূপে মহাপুরুষরা চেনাচ্ছেন তোমাদের, যে প্রকৃতির খেলা, গুণের খেলা, এগুলোকে চেনো। এই গুণের খেলার সাথে তুমি নিজে সম্পৃক্ত হয়ে গেছো। হ্যাঁ, সত্য রজ তম গুণ দ্বারা তুমি সম্পৃক্ত,
তুমি ভেবেছো আমি হচ্ছি তামস, আমি রাজস, আমি সাত্ত্বিক, আমি খারাপ, আমি ভালো। নিজের যে প্রকৃতি, নিজের যে স্বরূপ, সেই স্বরূপকে না চিনে গুণাত্মিক প্রকৃতির সাথে নিজের একাত্মতার যে ভাব, এটাকেই বলা হয় মোহ। কি কারণ? দুঃখের সবচেয়ে বড় কারণ কি? মোহ এব হি কারণম, মোহ এব হি কারণম, মোহই কারণ। কি মোহ? মোহ কি? আমি শরীর এবং আমার শরীর, আমি শরীর অহম, আর আমার শরীর মোহ। আমি শরীর, এটা হচ্ছে অহম, মিথ্যা অহংকার। আমি শরীর, কারণ গুণাত্মিক। এই শরীর কি? ত্রিগুণাত্মিক। বারবার সামনে ঘটনা ঘটছে যে শরীর জন্ম নিচ্ছে, শরীর যাচ্ছে, তবুও স্বীকার নাই, স্বীকার্য নেই। সামনে সত্য ঘটে যাচ্ছে, তবুও সেই সত্যকে স্বীকার করছি না আমরা, মিথ্যাকেই আঁকড়ে ধরে আছি। এই যে গুণের বৃত্তিগুলো, যা উৎপত্তি এবং বিনাশশীল, তা যে ক্ষণভঙ্গুর, ক্ষণস্থায়ী, অনিত্য, সেটা স্বীকারই করছি না তো। তাই যখন প্রশ্ন জাগছে সত্য অন্বেষণে, সেই প্রশ্নগুলোরও তখন তার ভিত্তি কি হচ্ছে না? অজ্ঞানমূলক, অবিদ্যামূলক। প্রশ্নটাই কোথায় করছি? অবিদ্যার জায়গায়, অনস্তিত্বর জায়গায়, মান্যতার জায়গায়, সত্যের জায়গায় নয়। বড্ড শক্ত হয়ে যাচ্ছে, চলো সোজা করে দিচ্ছি। এই যে এই যে এই যে জগৎ, এই যে সৃষ্টি, জয় গুরু রাধেশ্যাম, শুনতে পাচ্ছি না একটু। এই রে, বাকিদের কি দশা? কেউ শুনতে পাচ্ছে না? দিদি, বাকিরা তো সবাই শুনতে পাচ্ছে। তাহলে বোধহয় তোমার নেটের একটু সমস্যা হবে আর কি। তো এই জন্য প্রশ্ন হয় যে ভগবান বলছেন এই সব আমার থেকেই উৎপত্ত, তাহলে শঙ্কা হয় যে ভগবান তো তিনি স্বতন্ত্র, তিনি নিত্য শুদ্ধ, নিত্য বুদ্ধ, নিত্য মুক্ত, তাহলে তার তদাত্মক জগৎ, এই জগতের উৎপত্তি বিনাশ কি করে হচ্ছে? না, মহাজন বলছেন, গুরুদেব বলছেন, প্রভু বলছেন যে এটার কারণ হচ্ছে অজ্ঞান, অবিদ্যা। এটার কারণ সরাসরি বলছে অজ্ঞান, তুমি জানো না, তাই জন্য। বলে কি করে জানা যাবে? না, ভগবত স্বরূপকে চেনো, ভগবত স্বরূপটাকে চেনো। তদ্বিদ্ধি পরিপ্রাচীন পরিপ্রশ্নেন সেবয়া। তুমি সেই মোহন জনের প্রণিপাত হয়ে এই প্রশ্ন করো যে ভগবত স্বরূপ কি, জগতের কি স্বরূপ, আমার কি স্বরূপ। যখন এই প্রশ্ন করবে, যখন ভগবত স্বরূপ তোমার মধ্যে উপলব্ধি ছাড়ো, সামান্যতম যদি জ্ঞানের রূপেও, তথ্যের রূপেও আসে, তাহলেও বুঝতে পারবে ও তাই তো। ভগবান বলছেন এটার কারণ হচ্ছে ভগবত স্বরূপকে না জানার জন্যই। এবার ভগবত স্বরূপকে কেন আমরা জেনেও জানছি না,
বা আমাদের জানার ইচ্ছা হচ্ছে না কেন? ভগবৎ স্বরূপকে এক তো আমরা জেনেও জানছি না, যারা আমরা জানি তারাও জানি না, মানে যারা আমরা পড়ছি যে ভগবৎ স্বরূপ হচ্ছে নিত্য সত্য, নিত্য বুদ্ধ, নিত্য মুক্ত, এইসব শুনছি, কিন্তু তবুও আমার বোধ হচ্ছে না কেন? আর সেই ভগবৎ স্বরূপেরই অংশ হচ্ছে জীব, সেও নিত্য মুক্ত, নিত্য বুদ্ধ, সে নিত্য আনন্দম জ্ঞানম আনন্দম, সে নিত্য মুক্ত। তাহলে তার বোধ হচ্ছে না কেন? বোধ এই জন্য হচ্ছে না যে সত্য রজ তমগুণ এর দ্বারা যে রিপুর বিস্তার, এই যে ষড়রিপু কোনো না কোনো ভাবে এই গুণাত্মিক জগতে অবস্থানকালে সে একাত্ম হয়ে গেছে। রিপু যেগুলো, সেগুলো গুণাত্মিক হয়ে তার সাথে তদলীন হয়ে গেছে। আর জীব ভাবছে আমি তামসিক, গুণকে সে নিজের করে নিয়েছে, যে গুণ যা বিনাশশীল, সত্য রজ তম যে গুণ তা বিনাশশীল, প্রকৃতির অংশ, সেটাকে সে নিজের বলে নিজেতে আরোপ করে নিয়েছে, মেনে নিয়েছে। আমি তামসিক, আমি খারাপ, আমার দ্বারা ভগবত প্রাপ্তি সম্ভব নয়, আমি অত্যন্ত বাজে মানুষ, তামসিক, আমার দ্বারা আর কিছু হবে না। বলছে না না, এগুলো সমস্ত মিথ্যা, এগুলো ভুল। তুমি নিজেকে চেনো, যেদিন তুমি চিনবে মান্যতা, মেনে নিয়েছো যে আমি, মেনে নিয়েছো যে এই প্রকৃতি আমি। কি প্রকৃতি? শরীর, শরীর প্রকৃতির অংশ, এখানেই জন্মেছে, এখানেই শেষ হবে। তুমি কি? তুমি প্রকৃতির অংশ নও, তুমি পুরুষের অংশ। আমরা দেখতে পাচ্ছি কি পাচ্ছি না? কন্যা কুসুম মা, হাসি নয়, ভালো করে বিচার করো, জগৎ বিচার করলেই দেখা যাবে। দেখো, যিনি এর বিচার করেননি, যার আজকে বার্ধক্য অবস্থা, তার যখন শরীরে বিভিন্ন সমস্যা আছে, তাকে যখন বোঝাতে যাও, তিনি সেটা বুঝবেনই না, কারণ তার চর্চাই হয়নি তো। তার তো মনে হচ্ছে শরীরের সমস্যা, আর শরীর থাকবে না, আমি মরে যাব, তাই জন্য সে কাঁদছে। তার মানে আবার এই কাঁদতে কাঁদতে ভাবছে কি? জগৎকে ভাবছে না। ভয়টা কোথায়? জগৎ থেকে তার বিচ্ছেদ হবে, এই ভাবনা। কার বিচ্ছেদ হবে? শরীরের। শরীরের তো বিচ্ছেদ হবেই হবে, যেটা ইনএভিটেবল সেটা তো হবেই। যেটা জন্মেছে সেটা তো মরবেই, তার সে ভাব নেই, সেটার সে প্র্যাকটিস করেনি। তার মান্যতা হয়েছে যে এই শরীর টিকে থাকবে, এই শরীর নিরোগী থাকা উচিত, এটা তার ভাবনা। প্রত্যেকের আমাদের এই ভাবনাতে আমরা বাস করছি। তাই যখন এই ভাবনা ভাবছি, আমরা আমাদের সাথে ত্রিগুণের যোগ সাজস স্বীকার করে নিচ্ছি। নয় আমি তামসিক, নয় আমি রাজসিক, নয় আমি সাত্ত্বিক। আর এই যে জগতে ত্রিগুণাত্মিক যে জগৎ, তাকেও নয় আমি আমি বলে ভাবছি বা আমার বলে ভাবছি। মনের কোন বৃত্তি অহম? না আমি আমার বলে ভাবা। তুমি তোমার বলে ভাবাটাই মনে আছে তো? অন্তঃকরণের যে চারটে বৃত্তি, মনের যে চারটে বৃত্তিতে চারটে ভাগ, মন, বুদ্ধি, চিত্ত, অহংকার, সেখানে অহম কি? আমি আমার, তুমি তোমার, অয়ম নিজ পরম বিয়েতি গণনা লঘুচেতসাম, এটা আমার, ওটা অপরের। এই ভাব হচ্ছে অহমের ভাব।
কাঁচা অহংকারের ভাব। আমি শরীর, এটা হচ্ছে অহম। এইখান থেকে শুরু হয়, শরীর বোধ থেকে শুরু হয়। আর শরীর যখনই, সেটা ত্রিগুণাত্মিক, পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ কর্মেন্দ্রিয়, অন্তঃকরণ, এসব প্রাকৃতিক, ত্রিগুণাত্মিক। সেটাকে আমি নিজের বলে ভেবে নিচ্ছি, সেটাকে আমি আমি প্রথমে বলে ভেবে নিচ্ছি, অহম। তারপরে কি বলছি, আমার, এটা আমার শরীর। আর ন্যাচারালি সেই শরীরের সাথে যুক্ত যা কিছু, তা সবই আমার। আচ্ছা, আমারই পরিবারে শরীরের সাথে যারা যুক্ত ছিল, তারা কেউ না কেউ তো গেছে, আগে পরে কেউ না কেউ গেছে। তখন সে কোথায়, তার ফ্যামিলি কোথায়? তখন সেই প্রশ্নগুলো আর মাথায় মধ্যে নেই। সে বিচার আর নেই। যে শরীর চলে গেল, তার তো আমি ছিলাম, বা আমার তো সে ছিল, সে তো এখন আর নেই। বা যে শরীর, যে ছিল শরীরে, তারও তো আমি এখন নেই। এর বিচার কে করবে? এর বিচার আর করার ক্ষমতা নেই আমার। কারণ আমি তো নিজেকে আগে প্রকৃতি ভেবেছি, আমি শরীর। না না, ঠিক আছে, যে গেছে সে গেছে, তাকে নিয়ে আর বেশি ভেবে লাভ নেই। আমি আমার নিজেরটা এখন ভাবি। কোন নিজেরটা ভাবছে? নিজের শরীরের। তাই আমাদের এই অজ্ঞানকৃতি ভাবনার কোনো বিরাম নেই। ভগবান বলছেন, এই জন্য আমরা ফেঁসে আছি এই জগতে। শ্রী ভগবান যে এই গুণত্রয়ের অতীত, তিনি যে সর্ববিকার পরিশূন্য অনন্ত কল্যাণীর আকর, তা আমরা জেনেও, আমরা জানছি, আমরা বুঝছি যে একটা কোনো সত্তা, যাকে আমরা বলছি, স্বীকারও করছি বারবার, তুমি আমাকে ছেড়ে কোথায় গেলে, তুম হামকো ছোড় কে কিধার গয়ে লে, বলছি সত্য। তুমি আমাকে ছেড়ে কেন চলে গেলে, নে কোথায় ছেড়ে চলে গেছে, আর সামনে তো আছে পড়ে। अब किसी को बोलो, वो डर लग जाता है, ও ভয় খেয়ে যায়। কাউকে বলো যে তুমি এটা নও, তুমি শরীর নও। তুমি যেদিন শরীর থেকে ছেড়ে চলে যাবে, শরীরটাকে তো জ্বালিয়ে দেবে জ্বর পদার্থ করে, ওটা তো জ্বর। সেদিন একজনকে বোঝাচ্ছিলাম, अब कैसे समझ में आएगा? ওই যে আগুন জ্বলছে এখন, এইবার কূপ খনন করবে কি করে? ৭২, ৭২, ৭৫ যখন শরীর জড়গ্রস্ত হয়ে যাবে, শরীরে বিভিন্ন রোগ আসবে, তখন সেই রোগের কারণে মনে হবে এই গেল বোধহয় শরীর। তখন যদি তুমি কূপ খনন করতে যাও, কোথায় জল পাবে? তখন যদি বলে ভগবান আমায় কেন কষ্ট দিচ্ছেন, তখন বলবে যদি ভগবান আমায় কেন দুঃখ দিচ্ছেন, তখন হবে? হবে না। তখন আর কূপ খনন করার সময় নেই। তাই বলে, রইতে রইতে করে নাও, সময় চলে গেলে সাধন হবে না। তখন সাধন আর হবে না। তখন তো সমস্ত মন গিয়ে পড়ে থাকবে শরীরে, শরীরের কষ্টে। কারণ শরীর আমি ভেবেছি না এতদিন ধরে, এই শরীরটা আমি, এই যারা যারা আমি চারপাশে দেখছি আমার শরীরে, সবই আমার, এসব আমাকে ছেড়ে যেতে হবে। প্রচন্ড কষ্ট তখন, আমাকে এই সবাইকে ছেড়ে চলে যেতে হবে কেন? ভাবছি আমি শরীর। আমি তো, আমি তো দেখিনি, আমি তো সৎসঙ্গ করিনি, আমি তো সৎ কথাটা শুনিনি, আমি তো উপলব্ধিও করিনি, আমি তো বিচার করিনি। মনের মধ্যে যত অবিদ্যা, যত অজ্ঞান, যত অসত্যকে স্থান দিয়েছি এতদিন ধরে, আজকে যদি তুমি বলো যে মনটাকে তৈরি করে দিন, হয় নাকি কখনো? মন এতদিন ধরে অসত্যকে মেনে নিয়েছে, আজকে তাকে সত্য মানাতে গেলে সে শুনবে? কোনোদিন শুনবে না। মনের দশাই তাই। প্রমত বলবৎ দৃঢ়ম। অর্জুন কি বলছেন ভগবানকে, যে ভগবান মন এত চঞ্চল যে প্রমত বলবৎ দৃঢ়ম, এত প্রমত প্রচন্ড বলবান, তাকে তুমি এতদিন অসত্য ফিড করে এসছো। তুমি শরীর, তুমি শরীর, তুমি শরীর, তুমি মন, তুমি মন, তুমি বুদ্ধি, হ্যাঁ, তুমি নারী, তুমি পুরুষ,
তুমি কারুর পত্নী, কারুর কন্যা, কারুর স্বামী, কারুর পুত্র, এতদিন ধরে মনকে তুমি ফিট করে এসছো, হঠাৎ করে তোমার যখন এবার কষ্ট দিচ্ছে, তাকে তুমি যদি সত্যি কথা বলতে চাও, তোমায় তাকে সে উল্টে আছড়াবে। এতদিন ধরে আমাকে বুঝিয়ে এইসব, এখন আমাকে এইসব বোঝাতে এসছো? না না, কষ্ট ভোগো। আমি কি বোঝাতে পারছি? কঠিন হয়ে যাচ্ছে ভাই। খুব সোজা কথা, যে সত্যটাকে সত্য হিসাবে বোঝার চেষ্টা করো, আর অসত্যটাকে অসত্য হিসাবে বোঝার চেষ্টা করো। অসত্য কেন সত্য নয়, এটার বলার আগে এটার বিচার হবে, পরে নিশ্চয়ই হবে। কিন্তু যখন যেটাকে আমাকে কেউ বলছে, শাস্ত্র বলছে, মহৎজনেরা বলছেন, মুনি ঋষিরা বলছেন, ভগবান বলছেন, আগে সেটাকে মেনে নাও, পরে বুদ্ধি চালাবো। পরে বুদ্ধি চালাবো। কেন বলবে কেন মানবো? আর এতদিন ধরে মেনেই এসছো। জগতে যা কিছু শিক্ষা আছে সব মান্যতা দিয়েই শুরু হয়। দেখে নাও আগে। বলবে বিজ্ঞান, আগে না মানলে বিজ্ঞানের রিসার্চে শুরুই করছে কোত্থেকে। মানছে না যে আমি কিছু একটা পাবো, মান্যতা দিয়েই শুরু হয় সবকিছু। তাই বলছেন, ভগবান বলছেন আগে মেনে নাও, অসত্য যেটা বলছে সেটাকে মেনে নাও, আর যেটা সত্যকে বলা হচ্ছে আগে সেটাকে মেনে নাও। তারপরে আমরা ল্যাবরেটরিতে যাব, ডোন্ট ওয়ারি। যারা বুদ্ধি বুদ্ধি সম্পন্ন, আমাদের মতো যারা খুব বুদ্ধি চালাতে ভালোবাসি, তারা বুদ্ধি দিয়ে তারপরে আমরা দেখবো সেটাকে। জ্ঞান জ্ঞান মার্গে তাই জন্য খুব কষ্ট হয়। জ্ঞান মার্গে ওরা বলে না না না, মানবো না, আগে আমার চাই, আই ওয়ান্ট, আমি আমি দেখতে চাই, আমি বুঝতে চাই, না বুঝে আমি মানবো না। আরে কোত্থেকে যে বুঝবি, সেটাও তো মান্যতার মধ্যেই এসছে। কে বললো তুমি তুমি পুরুষ? কে বললো তুমি বাঙালি? কেউ বললো তুমি ভারতীয়? কে বললো তুমি এই জগতের? কে বললো? কে? তোমার মান্যতা কোত্থেকে এলো? আমাকে মা বলেছে না? আমাকে বাবা বলেছে। মা বাবা এটা কে বললো তোমাকে? কে এই মান্যতা দিল? তুমি মানুষ, মেনেছো, মেনেছো। ছোটবেলা থেকে তোমাকে মানানো হয়েছে তুমি মানুষ, তুমি পশু নও। দেখো, মান্যতা, মেনেছো, সব মানানো হয়েছে তোমাকে। আর আজকে এই সত্যটাকে মানতে খুব কষ্ট হচ্ছে। কেন? কারণ তুমি মেনেছো যে আমি শরীর। তোমাকে মান্যতাও দেয়া হয়েছে ছোটবেলা থেকে, সব মেনেছো। অসত্যকে মেনেছো, তাই আজকে অসত্যের মধ্যে ঘোরাফেরা করছো। সত্যকে যদি ছোটবেলা থেকে মানানো হতো, তাহলে সত্যকেই স্বীকার করতে। যেমন, বলবে কে, উদাহরণ আছে নাকি? বলে হ্যাঁ, উদাহরণ আছে। জাবালি তার পুত্র সন্তানদের প্রথম থেকেই যখন হয়েছে তার, জাবালির পুত্র সন্তান হয়েছে, সে দোল 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 দিচ্ছে, সে এখনো কিছুই জানে না। সে দোল নিরঞ্জনা তত্ত্বমসি, তুমি এই শরীর না। পুত্রকে, ছোট ছোট বাচ্চা, সে কাঁদছে, তাকে ভোলাচ্ছে জাবালি, তার মা বলছে তুমি শরীর নও, এই কষ্ট তোমার নয়, তুমি ব্রহ্ম। এই কে শেখাতে পারে? একজন ভারতীয় নারী শেখাতে পারে। অন্য কোনো জগতে কোথাও এর উদাহরণ নেই। জাবালি তিনি নিজেই তত্ত্বজ্ঞানী মনীষী, তিনি সংসার করেছেন। তার গর্ভজাত শিশু সন্তানকে তিনি প্রথমেই কি শেখাচ্ছেন দেখো। জগতে যত বড় বড়, ভারতবর্ষের জগতে উচ্চ জগৎ যত মনীষী হয়েছে, তাদেরকে কৌপিন বস্ত্র পরিধান করেছেন, করিয়েছেন তাদের মাতাই। অসত্য থেকে সত্যের পথে নিয়ে গেছেন তাদের পিতামাতাই। এমনি এমনি কেউ কেউ ভূমি ফুঁড়ে বড় বড় মনীষী হয়নি, কেউ ওপর থেকে টপকাননি, তাদের মাতা পিতারাই করেছেন এই মনীষীদের জন্ম। তাই মনীষীরা কেউ এমনি এমনি হয়ে আসে না, মাতা পিতার বোধ থেকে তৈরি হয়।
তো আমাদের তো আর সেই সুযোগ হয়নি। বলে তাহলে কি কোনো আম, পথ নেই? বলে হ্যাঁ আছে, এখন থেকে শুরু করো, মেনে নাও। মানলো। পরম মনীষী রাম সুখদাসজি বারবার বলেন, আরে মানলো ভাই, তুমি জগতের নও, তুমি ভগবানের। সচ্চিদানন্দ সদগুরু পরমহংস ঠাকুর শ্রী শ্রী হেমন্ত দেব জিও বলছেন, তুমি মেনে নাও তুমি কৃষ্ণের, তুমি মেনে নাও। জীব নিত্য কৃষ্ণ দাস, তাহা ভুলি গেল। জীব নিত্য কৃষ্ণ দাস। তুমি সংসারের দাস নও, তুমি এই শরীরের দাস নও, তুমি এই মনের দাস নও, তুমি এই ইন্দ্রিয়ের দাস দাসী নও, তুমি কৃষ্ণের দাস, তুমি কৃষ্ণের দাসী। এইটাকে মানতে বলছেন ভগবান বারবার, ছত্রে ছত্রে। যদি না মানো তাহলে কি হবে? যদি না মানো তাহলে কি হবে? এই বলে মায়া তারে গলায়, মায়া কি? এই যে ত্রিগুণাত্মিক জগৎ, এটাই মায়া। মায়া তোমার গলায় এসে বিঁধছে বারবার। জীব নিত্য কৃষ্ণ দাস, তাহা ভুলি গেল, এই বলে মায়া তারে গলায় বিধিল। নিজেকে ছোট বলে ভেবো না, তুমি অমৃতস্ব পুত্র। নিজেকে এই সামান্য ক্ষণভঙ্গুর একটা আহ, দেহের দাস বলে ভেবো না। এই দেহকে সাজানোর কত চেষ্টা করছি আমরা, এই দেহকে রক্ষার কত চেষ্টা, কত আয়োজন, কত সেলিব্রেশন, হ্যাপি বার্থডে টু ইউ দিচ্ছি, কত মান্যতা এই দেহের। আর এই দেহ থাকছে না সেটাও দেখছি, কিন্তু স্বীকার করছি না, কারণ স্বীকার করলে তো ভয় লাগছে, কারণ মান্যতা, সত্যকে মানতে কষ্ট। দেখো, অসত্য সরিয়ে যেতে কষ্ট, সত্যকে মানতে কষ্ট হচ্ছে আমাদের। কি অদ্ভুত না? একেই বলে বিষ্ণু মায়া। সত্যকে সত্য বলে স্বীকার করে নাও, অসত্যকে অসত্য বলে স্বীকার করে নাও, ঝঞ্ঝট খতম, তুমি নিজেকে চিনে যাবে। কে তুমি? এমন তুমি। এই গুণগুলোকে ভগবানের থেকে পৃথক চেনা, আবার এই গুণগুলোই যে ভগবানের শক্তি আর এই জগতের অধিষ্ঠান, এটাকে বুঝে নেওয়াই হচ্ছে আসল জ্ঞান। বলে আমি তো গুণ থেকে বেরোতে পারলে, বেরোতে হবে না তোমাকে, চিনে নাও, চিনে নাও। এই চেনাটাই হচ্ছে সৎসঙ্গ, এই চেনাটাই হচ্ছে চর্চা। কিন্তু সেখানে যদি বুদ্ধি লাগাতে যাও, তাহলে কি হবে? বলে হ্যাঁ, সেখানেও পাবে, কিন্তু বুদ্ধি নিজেই তো প্রকৃতি। সেই বুদ্ধি দ্বারা তুমি পরমাত্মা প্রকৃতির থেকে পড়ে কে জানতে পারবে? এটা ভুল ধারণা। বুদ্ধি নিজেই তো প্রকৃতিজাত। বিনাশশীল বস্তু থেকে তুমি অবিনাশী বস্তুকে ধরে নেবে, এটা তো মূর্খামি। আগে পরমাত্মা এসছেন, না আগে প্রকৃতি এসছে? প্রকৃতি ঠিক না পরমাত্মা ঠিক? প্রকৃতি পরমাত্মাকে দেখাচ্ছেন না পরমাত্মা প্রকৃতিকে দেখাচ্ছেন? এই সমস্ত প্রশ্নের ঘেরাটোপে গিয়ে আহ, সবই হারিয়ে ফেললাম, দিয়ে আবার নিমজ্জিত হয়ে গেলাম যে আমি প্রকৃতি। তাতে লাভ কি? এ অনাদি চলছে, এ অনাদি। না প্রকৃতির যা বিনাশশীল তারও কোনো আদি নেই, তাও অনাদি। আবার জগৎ স্রষ্টা ভগবান, তিনিও অনাদি। খেলতে থাকো তাহলে। বিচারে গিয়ে যদি তাকে চিনতে হয়, তাহলে বিচার করো, কারণ খুঁজে পাবে না তো তল। কিন্তু ইমিডিয়েট, এই এক্ষুনি, এই মুহূর্তে প্রমাণ করা যায় যে কোনটা বিনাশশীল আর কোনটা অবিনাশী, কোনটা আমি আর কোনটা আমি নই, এখনই প্রমাণ করা যায়। বলে কিভাবে? গভীর নিদ্রায়
জগৎ আছে নাকি কোথাও? তুমি স্ত্রী, তুমি পুরুষের কোনো ভাব আছে নাকি? তুমি কি বলতে পারো নাকি তুমি কে? আচ্ছা, স্বপ্নে, স্বপ্নে যে জগৎ সৃষ্টি হলো সেটা কে? একজন অপরজনকে মারছে, বা কেউ কাউকে ভালোবাসছে, বা কোথাও ঘুরে বেড়াচ্ছ, সেই জগৎ কে সৃষ্টি করেছে? স্বপ্নিক জগতের সৃষ্টিকর্তা কে? বলে কেউ নয়, তুমি নিজে। স্বপ্নিক জগতের সৃষ্টিকর্তা তুমি নিজে। বলে যে যখন স্বপ্ন ভেঙে গেল, যখন জেগে উঠলাম, তখন তো সেই জগৎ চলে গেল, তার ধ্বংসকর্তা কে? তুমি তুমি। সে তো ধ্বংস হয়ে গেল, তার তো আর অস্তিত্ব নেই। বা গভীর নিদ্রায়, তখন তোমার কোনো অবস্থা, কোথায় স্বপ্ন, কোথায় দেহ, কোনো ভাব নেই। তোমার পাশে শুয়ে কোনো তোমার প্রিয়জন যদি সেখানে তার দেহও ছেড়ে যায়, তখন তোমার কোনো ভাব থাকবে না। তুমি তো জাগার পরে আবার দেখতে পাবে। প্রমাণ করা যায় প্রত্যেক মুহূর্তে সত্য অসত্যকে। ত্রিগুণাত্মিক জগৎকে নিজের মনে করাকে বলা হয় মমত্ববোধ। আর ত্রিগুণাত্মক জগতে নিজেকে স্বীকার করে নেওয়াকে বলা হয় অহংবোধ। এই অহম এবং নিজের করে নেওয়া মহত্ব বুদ্ধিকে মোহগ্রস্ত হয়ে আমাদের বারবার এই জগতে যে ঘোরা, সেটাকেই বলা হয় অজ্ঞানের বৃত্তি, বা ত্রিগুণাত্মিক জগতে নিজের ফেঁসে যাওয়া, আবদ্ধ হয়ে যাওয়া। অস্বাভাবিক যে সমস্ত বিষয়, তাকে স্বাভাবিক মনে করাই হলো মোহ। মোহ এব হি কারণ। বলে কি করে কাটাবো? বিচার দ্বারা। এত কিছু বিচার করছি আর এটুকু বিচার করছি না। আমার পুত্র, আমার কন্যা, আচ্ছা পুত্র যে তুমি তোমার ভাবছো, সেই পুত্রের কি বয়স? তার ঠিক আগের একদিনের কথা ভাবো, সেখানে এই পুত্র কোথায় ছিল? বিচার করো এইভাবে। আচ্ছা ছেড়ে দাও পুত্রের কথা, আগে নিজের কথা ভাবো। আমার এই বয়স, সেই বয়সের ঠিক আগে কোথায় ছিলাম আমি? আমি জানি না। এটাই উত্তর। তাহলে আজকে তোমার অস্তিত্বের কথা তুমি কি করে ভাবছো? তোমার অস্তিত্ব মানে তুমি তোমার শরীরকে অস্তিত্ব বলে ভাবছো না? আবার এই শরীর একদিন চলে যাবে, তখন তুমি কোথায় থাকবে তার উত্তর? কোথায় তার উত্তর? না না, ভাবতে তো ভয় লাগছে। সত্য, সত্য ঘটনাগুলোকেও ভাবতে আমাদের ভয় লাগছে। আমরা এই অসত্যের মধ্যেই বেশ আছি। কেন আছি? না ত্রিগুণাত্মিক জগতে আমি আমার ভাব করে মোহগ্রস্ত হয়ে আছি, মোহ নিদ্রায় ঘুমোচ্ছি আমি। আমি তো জাগতেই চাই না। আর এই মোহনিদ্রায় যে স্বপ্ন আমি দেখছি, স্ত্রী, পুত্র, পরিবার, কন্যা, এই 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 পরিবেশ, পরিস্থিতি, সমাজ, রাজ্য, দেশ, পৃথিবী, ইউনিভার্স, সৃষ্টি, এই সব কিছুকে সত্য বলে মনে হচ্ছে। হচ্ছে কি হচ্ছে না? নিজেদের বিচার করো, তাহলেই বুঝতে পারবে। সৎসঙ্গ আর কিছুই করে না। সৎসঙ্গ বিচার করার বিবেক দেয়। সৎসঙ্গ কি করে? বিচার করার যে বুদ্ধি, সেটাকে খালি খুলে দেয়। যে বুদ্ধি মোহগ্রস্ত হয়ে আছে, সেটাকে বিচার করার বলে, বিচার করো, বিচার করো। বিচার করলেই পাবে, আর নাহলে মেনে নাও। নয় বিচার করো, আর নাহলে মেনে নাও। বলে না মানবো না, তাহলে বিচার করো। বলে না বিচারও করবো না, তাহলে কষ্ট পাও। এই কষ্টটাও কোনো এই কষ্টের, এই দুঃখেরও কোনো তাত্ত্বিক অস্তিত্ব নেই। তাই ভগবান বলছেন, প্রভু বলছেন, গুরুদেব বলছেন যে যারা মনীষী হন, যারা
তত্ত্বে প্রতিষ্ঠিত হন, তাদের যে বাইরের ব্যবহার, সেই সমস্ত ব্যবহার হচ্ছে ড্রামা, নাটক। তারা নাটক করেন। কি করবেন? বলে সত্যকে সত্য দেখাতে গেলেই তো পালিয়ে যাচ্ছে। যেটুকু এসে একটুখানি নাম নেবে সেটুকুও সে করবে না। কিন্তু কিন্তু এই দাস কি করে? দাসেরও তাই দশা। কাউকে কষ্ট দিতে চাই না। কিন্তু কি করবে? তোমরা পড়ছোই এমন একটা বস্তু, তোমরা আছোই এমন একটা বিষয়ে যে বেদের প্রতিপাদ্য করছে, সেখানে মিথ্যে কথা কি করে বলবে? ত্রিগুণাত্মিক জগৎকে সত্যি বলতে পারবে না, কারণ এটা হচ্ছে প্রস্থানত্রয়ী। ব্রহ্মসূত্র, উপনিষদ, গীতা প্রস্থানত্রয়ী। এটা পড়লে আর ফিরতে হয় না। সেই প্রস্থানত্রয়ী পড়ছেই তাই। সে তোমাকে সত্য দেখাচ্ছে পদে পদে। দেখো এটা সত্যি, এটা মিথ্যে। তাই ভগবান বারবার এই সত্যিকে দেখাচ্ছে। অস্বাভাবিক বিষয়ে স্বাভাবিক ভাব হওয়াই হলো মোহ, যা প্রতি মুহূর্তে বিনাশশীল, বিনাশ হয়ে যাচ্ছে। দেখো বিনাশ হচ্ছে কি হচ্ছে না, শরীর প্রতি মুহূর্তে যাচ্ছে। আর আমরা ভাবছি যেদিন শরীর থেকে আমি বেরিয়ে যাব সেটাই মৃত্যু। আরে প্রত্যেক দিন মৃত্যু হচ্ছে শরীরের। এটা শুধু আমি বলছি না, এটা সায়েন্সও বলছে যে তোমার এই প্রত্যেক বডির যে কোষ, সেটা একটা সময় পুরো কোষ শেষ হয়ে যায়। বডিটা তৈরি হয়েছে কি করে? কোষ দ্বারা। এই কোষ তো নিরন্তর রিভাইভ করছে, লাখো লাখো কোষের প্রত্যেক দিনের মৃত্যু হচ্ছে। তুমি কোষ ছাড়া আর কি? যেমন কম্বলের রোঁয়া ছাড়া কম্বল বলে কিছু আছে কি? তেমনি এই যে দেহ, এই দেহের যে মূল, সেটা কি? সেটা হচ্ছে কোষ, সেল। আর সেই সেল মরছে প্রত্যেক দিন। মরছে কি মরছে না? ইয়েস ডক্টরস। তো তোমরা বোঝাও সেটা সবাইকে, যে তুমি প্রত্যেক দিন মরছো। কে তুমি? তুমি তো কোষ। বলে মাইন্ড, হোয়ার ইজ মাইন্ড? নেভার মাইন্ড। এ মাইন্ড হ্যাজ গট, ইন এভরি সেল হ্যাজ গট এ মাইন্ড। তার সমষ্টিগত মাইন্ডই তুমি দেখতে পাও, মন। এ তো প্রত্যেক দিন মরছে, লাখো কোষ মরছে প্রত্যেক দিন। এবং একটা সার্টেন টাইমের পরে বলে তোমার যত ক্লোজ, বিলিয়ন্স, ট্রিলিয়ন্স, হোয়াট এভার দ্য, ট্রিলিয়ন মানে কত কোষ আছে, কোটি কোটি, আরো আরো কোষ। সে মরে গিয়ে টোটাল তোমার নিত্য নতুন জন্ম হয়। বলে তোমার বয়স কত? 21 দিন নাকি বলে। ইন 21 days or 3 months, হোয়াট এভার ইট ইজ, ইউ ক্যান কাম টু, আমি ভুলে গেছি। বলছে 3 মাসে তোমার, তোমার বয়স কত? বলছে আমার বয়স তো এত। বলে না না, তোমার বয়স এত নয়, তোমার বয়স 3 মাস মাত্র। কারণ 3 মাসের আগে তুমি অন্য কোষের গঠিত একটা দেহ ছিলে। আজকে তোমার 3 মাসের পরে তুমি নতুন কোষ দিয়ে তৈরি একটা দেহ। তোমার বয়স সবসময় 3 মাস। কি অদ্ভুত! দেখো সায়েন্স স্বীকার করছে, শাস্ত্র তো বহুকাল আগে বলছে বারবার। সায়েন্স এখন স্বীকার করছে সেগুলো। তো ওটা স্বাভাবিক, ওটা স্বাভাবিক। ত্রিগুণের অতীত, অতিশয় নির্লিপ্ত। কিন্তু 3 মাসের আগেও তুমি ছিলে, 3 মাসের পরেও তুমি আছো, তুমি 70-72-এর পরেও আছো, তুমি যখন জন্ম নিচ্ছে তার আগেও ছিলে। এই যে ত্রিগুণের অতীত, অতিশয় নির্লিপ্ত, নিত্য নিরন্তর এক রূপে বিরাজমান, এরূপ পরমাত্মাই তিনি স্বাভাবিক, তিনি সত্য। পরমাত্মার এই স্বাভাবিক ভাব তৈরি করা নয়, কৃত্রিম নয়, অভ্যাস সাধ্য নয়, এটি স্বতঃসিদ্ধ। অপরপক্ষে শরীর এবং সংসারের যে অহম ও মমত্ববোধ, অর্থাৎ আমি ও আমার ভাব উৎপন্ন হওয়া, এবং এটি বিনাশশীল, এটিকে কেবল মেনে নেওয়া হয়েছে। আমি এই, আমার নাম এই, আমি এর পুত্র, আমি এর কন্যা, আমি এর পিতা, আমি এর মাতা। এগুলো সব মেনে নেওয়া, এগুলো বিনাশশীল। এটিকে কেবল মেনে নেওয়া হয়েছে। এটা হচ্ছে অস্বাভাবিক। এই অস্বাভাবিকতাকেই স্বাভাবিক বলে মেনে নেওয়াই হলো মোহ, যার জন্য মানুষ স্বাভাবিকভাবে বুঝতে পারে না।
অস্বাভাবিকতাকে স্বাভাবিকভাবে মেনে নিয়েছে, আর স্বাভাবিক যেটা সেটাকে মানতে পারছে না। এটাকেই বলে মোহ এব হি কারণম। ত্রিগুণাত্মিক জগৎকে সত্যি বলা ভেবে নেওয়াটাই হচ্ছে অজ্ঞান। জয় জয় শ্রী রাধে। বলে করো क्या नाम करो, जय जय श्री राधे, जय जय श्री राधे, जय जय श्री राधे। ভজ গুরু হেমন্ত দেব রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম, রাধে শ্যাম রাধে শ্যাম, শ্যাম শ্যাম রাধে রাধে, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে। जय जय श्री राधे, जय जय श्री राधे, जय जय श्री राधे। हरि बोलो, हरि बोलो, हरि हरि बोलो। जय गुरुदेव, जय गुरुदेव, जय 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 परमंश ठाकुर श्री श्री हेमंत देव जियोर जय। जय गुरु राधे श्याम। श्री गुरार्पणमस्तु, श्री हेमंत देवार्पणमस्तु। हरि शरण। আমাকে কিন্তু কিছু বলো না প্লিজ, কারণ আমি কিছু করার নেই, শ্লোকই এমন আসছে, তার ব্যাখ্যাও এরকম হচ্ছে। তো ধাক্কা খেতেই হবে, কারণ ধাক্কা কেন খাচ্ছি? আমরা চোখে অজ্ঞানের আটটি বেঁধে রেখেছি, সত্য এলেই ধক করে ধাক্কা খাচ্ছি, আরে বাবারে এরকম ঘটে না। তো আমাকে দোষ দিও না প্লিজ, এর মধ্যে আমি মানে আমি আছি, তবুও আমি নেই। কারণ শ্লোকের ব্যাখ্যাই তাই, আমি কি করব বলো? শ্লোকের ব্যাখ্যাই সত্যকে চেনাচ্ছে। ভালো থেকো, সবাই ভালো থেকো, সুন্দর থেকো, সুস্থ থেকো।